ব্রাজিল 2022 বিশ্বকাপের পর থেকেই নিজেদের সবচেয়ে বাজে সময় পার করছে। 2022-এর পর থেকে ব্রাজিল ছিল কোচের সংকটে। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে হারার পরটি থেকে বহিষ্কার করে সিবিএফ। এরপর ব্রাজিল ফুটবল দলের চাওয়া ছিল অন্তর্বর্তীকালীন কোচ ফার্নান্দো দিনিজকে কোপার আগ পর্যন্ত চুক্তিতে রাখবে এবং পরবর্তীতে মাদ্রিদ মাস্টারমাইন্ড কার্লো আনচেলত্তিকে নিয়োগ দেওয়া হবে। এই নিয়ে নাকি দুই পক্ষের মধ্যে কথাও হয়ে গিয়েছিল, তবে কিছু অভ্যন্তরীণ সমস্যার জেরে সিদ্ধান্ত পরিবর্তন করেন কার্লো আনচেলত্তি। সে সময় অনেকটা আকস্মিকভাবে দৃশ্যপটে আসেন দরিভাল জুনিয়র। শুরুটা ইতিবাচক হলেও দ্রুতই ধারাবাহিকতা হারায় দরিভালের দল। কোপা আমেরিকা ব্যর্থতার পাশাপাশি বিশ্বকাপ বাছাইও বেশ ধুঁকতে দেখা যাচ্ছে দলটিকে। এক পর্যায়ে পয়েন্ট তালিকায় 6 নম্বরেও নেমে যায় ব্রাজিল। সর্বশেষ ভেনেজুয়েলার সঙ্গেও ব্রাজিল ড্র করেছে 1-1 গোলে। এমন পরিস্থিতিতে সামনের দিনগুলো ব্রাজিল আদৌ নিজেদের খুঁজে পাবে কিনা তা নিয়েও আছে সংশয়। আর ব্রাজিল দল যখন নানা সমস্যায় জর্জরিত, তখনই সামনে এসেছে নতুন এক খবর। 2026 সালে আমূল বদলে যেতে পারে ব্রাজিল দল। শুধু কোচের পদই নয়, বড় ধরনের পরিবর্তন আসতে পারে সিবিএফ এর ভেতরেও। সংবাদ মাধ্যম স্পোর্ট তো জানিয়েছে ব্রাজিল কিংবদন্তি রোনালদো নাজারিও নিজেই নাকি সিবিএফ এর সভাপতি হতে চান। পাশাপাশি তিনি কোচ হিসেবে দলে আনতে চান ইউরোপের প্রভাবশালী কোচ পেপ গার্দিওলাকে। রোনালদো সম্প্রতি ব্রাজিলিয়ান ক্লাব ক্রুজেইরোর মালিকানা ছেড়ে দিয়েছেন। তার ছেড়ে দেওয়ার শেয়ার কিনেছে ব্যবসায়ী পেদ্রো লোরেন। এখন দ্য ফেনোমেনন খ্যাত রোনালদোর চোখ নাকি আরো বড় কিছুর দিকে। আগামী বছর সিবিএফ এর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান তিনি। বর্তমান প্রেসিডেন্ট এনদালদো রদ্রিগেজের মেয়াদ 2026 সালের মার্চ শেষ হলেও সিবিএফ এর প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী বছর। ধারণা করা হচ্ছে রদ্রিগেজ আবারও নির্বাচনে দাঁড়াবেন। তবে রোনালদো যদি শেষ পর্যন্ত নির্বাচনের লড়াইয়ে আসেন, তাহলে কঠিন প্রতিদ্বন্দ্বিতায় পড়তে হতে পারে রদ্রিগেজকে। 2012 সালে সিবিএফ এর প্রেসিডেন্ট হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন রোনালদো নাজারিও। তবে তা যদি পূরণ হয়ে যায়, তাহলে রোনালদোর প্রধান কাজই হবে পেপ গার্দিওলাকে ব্রাজিলের কোচ করা। মিজানুর আশিক, টিম স্পোর্টস।